চলো বস, ইউএস এর পর এইবার নামিবিয়ার সাথেও আমাদের ওয়ার্ম আপ ম্যাচ কমপ্লিট হলো। ওয়ার্ম আপই বলবো ভাই, প্রিপারেশন ম্যাচ ছিল পাকিস্তানের আগে, মানে ওদের বিপক্ষে খেলার জন্য। হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ, একদম ফুললি একতরফা ম্যাচ। কি ম্যাচ ছিল ভাই এটা, হ্যাঁ কি ম্যাচ ছিল! 93 রানে জিতে গেলাম ইয়ার আমরা। টি-20 ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট রানে জিতে এটা আমাদের, 93 রানে। নামিবিয়া তোরা কি করলি ভাই, হ্যাঁ কি করলি তোরা বল? পাওয়ার প্লেতে তোরা যখন মারতে ধরলি, কত মারলো পাওয়ার প্লেতে? 57 রান 1 উইকেটে। আমি ভাবলাম বাঙ্কারটা টপ করে দিচ্ছে রে এরা, ভালোই ভাই। একটু তো একটুখানি মনের কোণে ভয় লেগেছিল যে ভালোই মার দিচ্ছে ভাই পাওয়ার প্লেতে। 57 রান যখন এরা 1 উইকেটে মেরে দিল, আমি ভাবছিলাম যা বাবা, রান একটু কম হয়ে গেল না তো? তারপর দেখলাম যে না, এটা নামিবিয়া গো, আমাদের ভারুনদাকে ডেকে দাও, ও একাই কাঁপিয়ে দেবে। নে ভারুনদা এলো, পট পট করে 10টা বলের মধ্যে 3টে উইকেট নিল, ব্যাস। নামিবিয়া সেখান থেকে কেল্লা ফতে দিয়ে 116 রানে প্যাক নামিবিয়া। 93 রানে এই ম্যাচটা আমরা জিতে। ওরা কি ভাবলে ওদের কাছে একটাই শুধু ইথুমারাস আছে নাকি? ইথুমারা না ইঁদুর মারা বিষ, কি নাম ওদের ক্যাপ্টেনটা ভাই, ঠিক আছে? ওর নাম দিচ্ছে আমি বর্তমানে ইলিশ মাছ। ওর নামটা একটু কঠিন পাড়া, মানে উচ্চারণ করতে পারবো না এমনটা নয়, বাট একটু কঠিন, ওই জন্য ওর ডাক নাম দিলাম আমি ইলিশ মাছ। ওই উসমান তারিখে চাস্তো ভাইটাকে এসেছিল না, এরাম কাস্তে মার্কা বল করেছিল যেটা, ওই মালটা ভাই বল তো ভালো করেছে, তারিফ তো করতে হবে, বল ভালো করেছে। আর ওই ব্যাটিং এর দিকে ভালো করছিল, আমি ভাবলাম ও হয়তো কিছু করবে, মানে যা মার দিচ্ছিল, ও আকসার তাকে 6 মারছে, তারপর আরশদীপকে মারছে, মানে মনে হলো যে কিছু একটা করবে ও। বাবা কেল্লা ফতে ভাই সব 18 রানে প্যাক হয়ে গেল। তারপর আর সেরকম কেউ দাঁড়াতে পারেনি ভাই, পুরো টেলিফোন নাম্বারের মতন পারফরমেন্স দিয়ে গেছে। এই এক সেকেন্ড, আমার অডিয়েন্সের আমার কাছে একটা রিপোর্ট আছে যে আমি নাকি ফাস্ট বলি, খুব ফাস্ট বলবো না, ধীরে বলবো, তাই তো? হ্যাঁ, তো ভাই ও পারিনি ওরা, বুঝলে তো, কেল্লা ফাতে হয়ে গেছে ওদের। এইবার ম্যাচ হবে আমাদের পাকিস্তানের সাথে। তার আগে আসা যাক আমাদের ব্যাটিং এর কাছে। ব্যাটিং দেখে আমি ভাই স্যাটিসফাইড নয়, ঠিক আছে? আমি পার্সোনালি খুশি নয়। এবার আমাকে কমেন্টে কেউ বলবে না যে যা তুই যে ব্যাটিং করে যা, তুই যে দাঁড়াগে যা। দেখো ভাই, আমি আমার ইন্ডিয়ার টিমকে বলছি, ঠিক আছে? তোমরা গরম হবে না কেউ। ব্যাটিং দেখে পার্সোনালি আমি ভাই খুশি হইনি, ঠিক আছে? মানে আর একটু বানানো যেত ইয়ার। যখন আমাদের 150 রান হয়ে গেল, 10 ওভারই যখন 120 না 30 হয়ে গেল, তখনই আমরা জানতাম যে নামিবিয়ার জন্য এটাই এনাফ, এটাই যথেষ্ট। নামিবিয়া এর বেশি আর যেতে পারবে না কো। কিন্তু ইয়ার যেভাবে আমাদের শুরুটা হয়েছিল ভাই, 7 ওভারে 100 কত রান, 3 রান। 7 ওভারে 103 রান, ঈশান কিষানের পাওয়ার প্লেতে 20 বলে 50 রান। তাহলে ভাবো জাস্ট তোমরা, সেখান থেকে মন হবে না যে 300 হবে আবকি বার 300 বার? না না ভাই, আর বলবো না আমি এই ওয়ার্ল্ড কাপে, বলবোই না আবকি বার 300 পার, কারণ 300 পার তো এইবারের ওয়ার্ল্ড কাপে হবে না ভাই। আমি ডাইরেক্ট আইপিএলে গিয়ে তোমার হায়দ্রাবাদ ওয়ালাদের কি বলবো, ওরা 300 দেখিয়ে দেবে এইবারে। আমি এই ওয়ার্ল্ড কাপে আর বলবো না 300 পার। যাই হোক, 300 পার না হলেও মিনিমাম ভাই 280 কি 250, অ্যাটলিস্ট 250 আমাদের আজকে বানানো দরকার ছিল। আমি বারবার বলছি 250 আমাদের আজকে ভাই বানানো যেত ইয়ার ইজিলি। ব্যাটিং লাইন আপ দেখো তুমি, সঞ্জু স্যামসন যেভাবে স্টার্টটা দিয়ে দিয়েছিল, তারপরে ঈশান কিষান যেভাবে শুরুয়াতটা দিয়েছিল, তারপরে দেখো ইয়ার আমাদের ক্যাপ্টেন সাহেব তিলক ভার্মা, যাই হোক হার্দিক দা তো ভালো খেলেছে, দুবেদা তো ভাই খামোখা রান আউট হয়ে গেল, রিঙ্কুদার ভালো পারফরমেন্স যাচ্ছে না ভাই, রিঙ্কুদার কাছে আমি আসি। আর লাস্টে আমাদের বাপু, এত লম্বা আমাদের ব্যাটিং লাইন আপ, মিনিমাম 250 মারা যেত ভাই। তোমরা বলো না 250 মারা যেত না? সেই জায়গায় কত 209 রান, যেখানে প্রথম 7 ওভারে 103 রান, সেখানে লাস্টের 13 ওভারে কত রান, তাহলে 106 রান। তার উপর আবার লাস্টের 2 ওভারে কিনা ভাই 9 রানের মাথায় আমাদের 5টা উইকেট পড়ে গেছে। এক ওভারেই ওই ইলিশ মাছটা 3টে উইকেট নিয়েছে ভাই, মানে ওই উসমান তারিখের চাস্তো ভাইটা ওই এক ওভারে 3টে উইকেট নিয়েছে। আর ছোটোখাটো টেলেন্ডারের উইকেট নয়, কার নিয়েছে? শিবম দুবেদার, যেটা মানে কি দুবেদা ওই আনফর্চুনেট রান আউট হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে কে, আকসারদার নিয়েছে, হার্দিকদার নিয়েছে, তিলকদার নিয়েছে। আর তার সাথে ঈশান কিষান 4টে উইকেট নিয়েছে ও আজকে, 4 ওভারে 20 রান খেয়ে 4টে উইকেট। যেখানে ওর দলের বাকি বোলারগুলো, মানে বাকি যে বোলারগুলো ছিল, তারা তোমার মোটামুটি প্রায় 9.5, 10, 11, 12, 15 এরকম ইকোনমিতে মার খেয়েছে। সেই জায়গায় দেখো না 5-6 ইকোনমির সাথে বোলিং করেছে। মানে এবারে তো বোঝা তো যাচ্ছে ক্লিয়ার ভাই যে স্পিন টু উইন, যাদের স্পিন বেশি শক্তিশালী তারাই বেশি ধরে এগোবে, কারণ এটা আমরা আগাগোড়াই দেখে আসছি। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এইবারের ওয়ার্ল্ড কাপটা স্ট্রাকচারটাই দেখে বোঝা যাচ্ছে যে স্পিন টু উইন, যারা বেশি ভালো স্পিন করতে হবে, স্পিন করতে পারবে, তাদের টিমই জিতবে। যাই হোক, আমাদের ব্যাটিংয়ের কাছে আসা যাক। ঈশান কিষানের কোনো জবাব নাই ভাই, অতুলনীয়, একবারে চুমু খেলেছে আমাদের ঈশানদা, বুঝলে? খেপু তুই সুজা হ, খেপু তোকে ছাড়া ভালো লাগছে না ভাই আর। মানে সেই যে একটা তাগড়া স্টার্টটা, এমনটা নয় যে আমাদের সঞ্জুদা খারাপ। সঞ্জুদা তো ভাই আজকে ফাইনালি টি-20 ডেবিউ করেছে, আজকে ভাই সাহেবকে খেলিয়েছে। কিন্তু আমার টেনশন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন সাহেব টস করার সময় বললে যে আমাদের অভিষেক শর্মা একটা অথবা 2টো ম্যাচের জন্য বাইরে থাকতে পারে, সে ঠিকঠাক বলতে পারছে না এখনো পর্যন্ত। অথবাটা কেন দিলে তুমি, কেন দিলে ক্যাপ্টেন সাহেব? আমাদের অভিষেককে চাই, পাকিস্তানের বিপক্ষে অভিষেককে চাই আমাদের। সঞ্জুর প্রতি আমার কোনো হেট নেই, বাট ইয়ার চিলকে অভিষেক শর্মা প্রথম বলে 6 না মারলে ইয়ার মজা আসে? তোমরাই বলো দেখিনি। হ্যাঁ মজা আসবে, তাই আমাদের অভিষেককে চাই। খেপা তুই যেমন করে ঠিক হয়ে যায়। খেপা তো দেখলাম ভাই বসে আছে ডাগ আউটে, ওপর থেকে তো ঠিকই আছে, কিন্তু ওর প্রবলেম তো পেটের ভেতরে, এটাই হচ্ছে ঝামেলা না খেপা ইয়ার।
ওপরওয়ালাকে ঠিক করে দাও, বুঝলে, নাহলে খ্যাপাকে ছাড়া মজা আসবে না ভাই। খ্যাপা আর ঈশান কিষানের তাগড়া স্টার্ট হবে, তারপর ওদের তিলাকাব্য এসে ওদের সেটা ভাঙবে, তারপর আমাদের ক্যাপ্টেন সাহেব আছে, তারপর হার্দিক দুবে, এরা তো আছেই ভাই। তবে খ্যাপাকে না হলে মজা আসবে না। যাই হোক, আমাদের কী বলে সঞ্জুদার ওপর আমি কোনো দোষ চাপাবো না, কারণ সে অসাধারণ স্টার্ট দিয়েছে ভাই। প্রথম ওভারটা যদিও নর্মাল গেছে, বাট দ্বিতীয় ওভারে সে 6-6-4 আর লাস্টে আউট হয়ে গেছে, দিয়ে 8 বলে 22 রান মেরেছে 275 স্ট্রাইক রেটে। মানে যেমন একটা স্টার্ট দরকার সেই অনুযায়ী স্টার্ট দিয়েছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ঈশানদার তো কোনো জবাবই নেই ভাই। 6 নম্বর ওভারে 6-6-6-6-4, ওইটাও 6 হয়ে যেত, বাট মিস হয়ে গেল। হেভি খেলেছে আমাদের ঈশানদা ভাই। পাওয়ার প্লেতে হাইস্ট স্কোর বানাই আমরা T20 ওয়ার্ল্ড কাপে। আমাদের পাওয়ার প্লেতে এটা হাইস্ট স্কোর কত বানাই আমরা? 86 বানিয়েছিলাম। 1 উইকেটে আমাদের ঈশানদা আউট হয়ে গেছে, না ওটা সঞ্জুদা আউট হয়ে গেছিল। ঈশানদা তো ছিল, ঈশানদা দিয়ে তোমার 20 বলে 50 রান কমপ্লিট করে ভাই। 7 ওভারে আমাদের 103 রান কমপ্লিট হয়ে যায়। আর তখনই আমি ফেসবুকে একটা পোস্ট করি, এই যারা ফলো করেনি ফলোটা করে না তাদের, বুঝলে তো। আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, এটা বলতে ভালো লাগে, ওই জন্য বলি বারবার, বুঝলে তো। যাই হোক, আমি ফেসবুকে একটা পোস্ট করি যে আজকে মনে হচ্ছে 300 পার হবে, বুঝলে। সেখানে লোক আমায় আজোরা চাঁটে ভাই। আমি কি করে বুঝবো বলো দেখিনি? হ্যাঁ মরণ দশা, 7 ওভারে যেখানে 103 রান অলরেডি হয়ে যাচ্ছে, সেখানে তুমি এক্সপেক্ট করবে না বলো? একটু তো মন চাইবে যে 300 হবে, মানে 7 ওভারে 103 হয়ে যাচ্ছে, সেখান থেকে একটু শখ তো হয়। দেখো, আমায় কেউ বলবে না কমেন্টে যে তুই যে খেলকে যা। আমি পারবো না ভাই, আমি তো ফ্যান, আমি ভালোবাসি বলেই বলছি ওদেরকে যে ইয়ার 7 ওভারে 103 হয়ে গেছে, সেইখান থেকে বলো দেখিনি 300 আশা করবে না তুমি? 300 না হলেও অ্যাটলিস্ট 250-280 তো বানানো যায়। সেইখান থেকে ভাই আমাদের টিম কত বানালে? 200 নয়। যাই হোক, আমাদের ক্যাপ্টেন সাহেবের কাছে আসি। ক্যাপ্টেন সাহেব ভাই আজকে ঠিকঠাক কিছু করতে পারলেন না, 13 বলে 12 রান, ঠিক আছে। যাই হোক, আমাদের তিলাকদা তিনিও 21 বলে 25 রান বানিয়ে চলে গেল। তারপরে এসে আমাদের দুবেদার কাছে। দুবেদা ভাই কি হলো, দুবেদা রিঙ্কুদার মধ্যে ওপরবেলায় জানে দুজনে কি ঘ্যাঁসটা মিষ্টি করতে গেল, রান নিতে যে মধ্যেখানে আটকে গেল রিঙ্কুদা ছুটে চলে এলো, দুবেদা আউট হয়ে গেল। বেশ লম্বা 6 মেরেছে দুটো আজকে দুজনে। যাই হোক, সেটা নিয়ে পরে বলছি। দুবেদাও আমাদের 23 রানে আউট হয়ে যায়। লাস্ট আমাদের বাপু একবারে ভাই, সেই আমাদের আরসিদীপদা একবার সেই 6 মেরে ম্যাচ ফিনিশ করতে গেছিল না, ওরকম আমাদের বাপু করতে যায়। বাপু মারে গোল্ডেন ডাক 1 বলে আউট, ওই ইংলিশ মাছি আউট করে একে। আর লাস্টে আমাদের রিঙ্কুদার কিন্তু পারফরমেন্স ভাই ভালো হচ্ছে না। রিঙ্কুদা আজকে 6 বলে 1 রান বানিয়েছে, আর এর আগের ম্যাচে ইউএসের বিপক্ষে 14 বলে 6 রান বানিয়েছে। রিঙ্কুদা ঠিক খাস একটা হচ্ছে না, বুঝলে তো। লাস্টের দিকে আমাদের ফিনিশটা হলো না ভাই, ওই মোটামুটি ঠেলা গুজা, মানে বেকার আমাদের তুলনায়। ওটা একবারে যাচ্ছে, আমাদের কি যে কোনো টিমের তুলনায় ওটা একবারে যাচ্ছে তাই, বেকার ফিনিশ। লাস্টের 2 ওভারে যেখানে তুমি আশা করো মিনিমাম 40 রান আসবে কি 30-35 রান আসবে, সেখানে কিনা 9 রানে 5টা উইকেট পড়ে যাচ্ছে। 1 ওভারে 3টে উইকেট, ওই ইলিশ মাছের আর কি ওভারটাই, তাও আবার কিনা নামিবিয়ার আগেনস্টে। হ্যাঁ, নামিবিয়ার আগেনস্টে আমাদের কিনা লাস্টের 2 ওভারে 9 রান হয়েছে, 5টা উইকেট পড়ে গেছে। এটা ভাই আমি একদম মেনে নিতে পারিনি যে 209 রানই আমরা বানাই 9 উইকেটে। এখানে আরামসে আমাদের 260 বানানো যেত। যখন ওই 7 ওভারে 103 রান কমপ্লিট হলো না, তখনও এমনকি ভাই প্রজেক্টেড স্কোর দেখাচ্ছিল 300। আমি ওই জন্যই আরও খুশি হয়ে একটু চওড়া হয়ে বুক চওড়া করে পোস্ট করলাম যে আজকে 300 হবে মনে হচ্ছে। আমায় যা লোকে চাঁটন দিলে রে ভাই, 300 দাঁড়ে কাছে গেল না, 209 রানে প্যাক। ওই জন্য আমি ভাই হাত তুলে দিয়েছি যে আমি বলবো না ভাই আর 300 পার। আমি আইপিএলে বলবো আমার হায়দ্রাবাদ বালাদেরকে, ওরা ভাই 300 আমাকে দেখাবে, বুঝলে। হায়দ্রাবাদ তোদের সাথে আমি আছি। যাই হোক ভাই, ব্যাটিং মোটামুটি হয়েছে, আর একটু ভালো করা যেত, বাট নামিবিয়ার জন্য এটাই এনাফ ছিল। নামিবিয়ার বোলিংয়ের দিকে দেখতে গেলে ওই তোমার ওই ইলিশ মাছ ইঁদুর মারা বিষ, ওই মালটা হেভি বল করেছে ভাই। আর বলতে ইচ্ছা করছে না, বাট তবুও বলতে হচ্ছে যে এইবারে মনে হচ্ছে পাকিস্তান একটু আমাদেরকে টাফ টাইম দিতে পারে, একটু তো মনে হচ্ছে দেবে ভাই। বিশেষ করে ওদের স্পিনের দিক থেকে, স্পিন টু উইন এইবারে আমরা আগেই বলেছি স্পিন ওদের ভালো আছে। ওরা 5টা স্পিনার করাচ্ছে। দেখো, যতই চাপালা থাক, পিঁয়াজ থাক, ওই যতই তোমার উসমান কাস্তেওয়ালা থাক, যেই থাক ভাই, ওরা স্পিন তো ভালো করে। আর আগে থেকে আমি বলেছি যে যারা ভালো করবে তাদের আমি তারিফ করব। তাই একটু মনে হচ্ছে যেন আমাদের প্রবলেম হতে পারে, কারণ আমাদের আজকে ধর করে স্পিনের সামনে পড়ে গেছে। এই তোমার 4 জনকে আমাদের আজকে পটকে দিয়েছে। 1 নম্বর হচ্ছে ঈশানদা, 2 নম্বর তিলকদা, 3 নম্বর হচ্ছে হার্দিকদা, 4 নম্বর হচ্ছে আকসারদা। 4টি প্রপার ব্যাটার। ওই ইলিশ মাছি একটু ভালো বল করেছে, বাকি আর সেরকম কেউ খাস বল করেনি, দুমদারাক্কা মার খেয়েছে। এবার যদি আছে ওদের ব্যাটিংয়ে, ওরা পাওয়ার প্লেতে ভালো স্টার্ট করে দিয়েছিল ভাই, সেটা আমাকে মার দিয়েছিল। আর পাওয়ার প্লেতে তো আমাদের স্টার্ট করে কে? হার্দিকদা স্টার্ট করে, মানে ওখান থেকে আমরা বুঝে যাই যে এর পরের ম্যাচে হয় তোমার আরশদীপদা আর না হলে রিঙ্কুদা, এই দুটোর মধ্যে একজন শিওর বাইরে হচ্ছে। হাই চান্স যদি বলো, হাই
চান্স আমাকে তো রিঙ্কুরই লাগছে, এবার রিঙ্কুরও লাগছে আরসিদীপেরও লাগছে। যাই হোক এটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো, যখন ম্যাচ আসবে তার আগের দিন একটা প্রিভিউ ভিডিওতে কথা বলবো যে কেমন কি হতে পারে। বাট এখন একটু ছোট করে বলে দিচ্ছি যে এই দুটোর মধ্যে শিওর শিওর হয় আরসিদীপ, আর না হলে তোমার আমাদের রিঙ্কুদা, এই দুজনের মধ্যে একজন তোমার বাইরে হতে চলেছে টিম থেকে, আর তার জায়গায় হয় কুলদীপ দা আসবে, না হলে ওয়াশিংটন সুন্দর আসবে। হাই চান্স কুলদীপ যাদবেরই, কারণ কুলদীপ যাদব ভাই পাকিস্তানের ঘাড় মুটকে দেয় ওই জন্য, বুঝলে তো। যাই হোক এরা পাওয়ার প্লেতে 57 রান বানিয়ে দেয় এক উইকেটে। একটুখানি ভয় লেগেছিল যে ভাই কিছু না করে দেয় এরা লাস্ট পর্যন্ত, কিন্তু আমাদের ভারুন এসে বলে আরে বস চাপ নিচ্ছ কেন, আমি তো আছি। ভারুন দা 10 বলের মাথায় 3টে উইকেট নিয়ে নেয় পটাক করে দিয়ে, ভাই সাহবরা তোমার 116 রানই প্যাক হয়ে যায়। সবাই ভালো বল করেছে, সবাই মোটামুটি উইকেট নিয়েছে, ঠিক আছে। হার্দিক দা 4 ওভারে 21 রান খেয়ে 2 উইকেট নিয়েছে। আরসিদীপ 3 ওভারে 26 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। আরসিদীপ দাকে একটু মার পড়েছে ভাই, 12 ইকোনমিতে মার খেয়েছে, আর 3 ওভারই বোলিং করিয়েছে। মানে আরসিদীপেরও হাই চান্স আছে বাইরে বসানোর। দেখো ইচ্ছা করে বাইরে বসানো হবে না, শ্রীলঙ্কাতে যে সাধারণত বেশি তোমার আর কি ওই স্পিনাররা একটু বেশি হেল্প পায়, তো ওই জন্য বসানো হবে। এরপরে দুবেদা 2.2 ওভারে 11 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। দুবেদা আজকে নো ওয়াইড অনেক করছিল, বাট বল ভালো করেছে। বুমরা দা 4 ওভারে 20 রান খেয়ে 1 উইকেট নিয়েছে। বুমরা দা ফকিরকে এবারে সেটা ভাঙতেই হবে ফকিরের, ঠিক আছে। ও খুব বড় ফকিরের আমি একটা দেখলাম জানো তো ভাই, ফকির কোন ম্যাচটা আই থিঙ্ক কাদের ম্যাচ ছিল ওদের, লাস্টে কাদের সাথে খেললো না, ওই ম্যাচটার পরে ওকে জিজ্ঞেস করছে যে কি ওদের ম্যাচের বিপরীতে তোমাদের কেমন প্রিপারেশন আছে। ও বলছে আগে যেমন প্রিপারেশন ছিল ঠিক সেরকমই আছে। আগে তো 3টে রবিবার হাল দিবে পরস্পর এসে খাবে, মানে সেম ওরকমই প্রিপারেশন। আমার কি হাসি পেলো ভাই দেখে, মানে ও যেন থতমত করছে ভাই, মানে কি বলছো নিজের ঠিক নাই। বলছে যে হ্যাঁ আমাদের আগে যেমন প্রিপারেশন ছিল সেরকমই প্রিপারেশন আছে। যারা দেখেছো কমেন্টে অবশ্যই জানাবে আগের মতন কি আছে। আগে হেরেছিস 3টে রবিবার, আবার হারবি, যদি এমনিতেও হারবি তোরা। দেখো আমাদের বুমরাদা হেভি বল করেছে। বুমরাদা এইবার ওই ফকিরটাকে তুমি দেবে খালি, ওইটা দেখলেই না এ কোল যেতে শান্তি আসবে, ওকে তুমি আউট করবে একটা ইয়র্কার দিয়ে পারফেক্ট একদম, বুঝলে তো। আর কিছু চাই না তোমার কাছে। আজকেও একটা ইয়র্কার দিয়েছে ভাই নামিবিয়ার একজনকে, যে 1 উইকেট নিয়েছে। লাস্টে ভারুন দা 2 ওভার বল করেছে, 7 রান খেয়েছে, জাস্ট 7 রান খেয়ে 3টে উইকেট। আর আকসার দা 3 ওভারে 20 রান খেয়ে 2 উইকেট। হেভি বোলিং হয়েছে, হেভি ফিল্ডিংও হেভি হয়েছে। ব্যাটিংটা লাস্টের দিকে একটু নরম হয়ে গেছে, লাস্টের দিকটা আর একটু ভালো করা যেত। বাকি এই ছিল ম্যাচের খবর, মোটামুটি ভালোই ম্যাচ হয়েছে। পয়সা আসল তো বলবো না ভাই, একতরফা ম্যাচ হয়েছে, ঠিক আছে। প্রথমে ব্যাটিং দেখতে একটু মজা আসছিল। খেপু তুই ঠিক হয় আর, খেপু তোকে ছাড়া মজা আসছে না। আর মাঝে আমাদের সঞ্জুকে না তোমার তিলাক দাকে আর হার্দিক তিলাক কেন ভাই, হার্দিক দাকে আর দুবে দাকে ভূত ধরে গিয়েছিল। দুজনে দুটো লম্বা 6 দিয়েছে রে ভাই। একজন দিয়েছে 109 মিটারের, আর একজন দিয়েছে 107 মিটারের। 109 মিটারের 6 বিশাল লম্বা ভাই। প্রথমে দেখে মনে হলো না যে এটা 109 মিটার যাবে, কিন্তু যেই মারলো একবারে বুমো রকেটের মতো পঁ করে চলে গেল, বুঝলে। একবারে কি লম্বা যে 6টা দিলে, মনে হলো মাঠের বাইরে যাবে, কিন্তু মাঠের বাইরে যায়নি। এটা হচ্ছে কথা, মাঠের বাইরে যায়নি। দুবেদা একটা দিয়েছে আর রিঙ্কুদা একটা হার্দিক দা একটা দিয়েছে। যদি দুবেদা লাস্ট অব্দি থাকতো, দুবেদাও 2-1 দিত। ওখানে মাঝে যে কি জবা খিচুড়ি হলো ওদের দুজনের মধ্যে, রিঙ্কুদা ছুটলো থেমে গেল, দুবেদাও ছুটলো থেমে গেল, ছুটতে এইদিকে রান আউট হয়ে গেল। দুই আমি কেল্লা পাতে হয়ে গেল। মোটামুটি এই ছিল ম্যাচের খবর, বুঝলে। একতরফা আমরা জিতে গেছি ভাই, 93 রানে এই ম্যাচটা জিতে গেছি। সব দিক থেকেই একদম অসাধারণ, বিশাল একটা প্র্যাকটিস হলো। ওই ইলিশ মাছকে নিয়ে আসার জন্য আমরা একটু উসমান তারিকেরও প্র্যাকটিস করতে পারলাম। আর মনে হচ্ছে একটু আমাদেরকে টাফ টাইম দেবে। বাকি আমাদের কাছে ভারুণ চক্রবর্তী আছে, চাপ নিচ্ছ কেন। যদি ওরা ভারুণ চক্রবর্তীকে আগে ফেস করেছে, আমরা উসমান তারিককে আগে ফেস করিনি, বাট ভারুণ ইজ ভারুণ ভাই, অত সহজ নয় ভারুণকে পিক করা। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর হ্যাঁ, কারা যেন বলছিল দাদা তোমার একটাই জামা খালি, দেখো ভাই জামা তো আছে, আমি কমফর্টেবল ভাই এগুলো পরে, বুঝলে তো। মানে যেগুলো পরে আগে বানায়, আজকে তো অন্য পরেছি, আমি কমফর্টেবল, এগুলো পরে আর কি ভালো লাগে। মানে মাঝে মাঝে ইচ্ছাও হয় যে জার্সি পরে বানাই, বাট তোমরা যদি চাও তাহলে বলবে জার্সি পরেই বানাবো। আর যদি বলো যে না এমনি নর্মাল জামা পরেই করবে, ঠিক আছে ভাই, তাহলে নর্মাল জামা পরেই করবো, যেমন বলবে সেরকমই হবে। এমনটা নয় জামা নেই আছে, বাট কমফর্টেবল এগুলো পরি। আর তাছাড়াও আমি ডেলি ভিডিও বানাই ভাই, শর্টসও তো আপলোড করি, যারা দেখো না অবশ্যই দেখবে, ঠিক আছে। শর্টসগুলো হেভি হয়, মানে ওখানে টুকটাক খবর দিই। তা শর্টসগুলোর জন্য ডেলি ভিডিও বানাই, তা ডেলি কত জামা চেঞ্জ করবো বলো, নেই এরকমটা নাই ভাই, গরিব নেই হ্যাঁ আপনকে পাস, লেকিন ওই কমফর্টেবল এগুলো আর কি। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।